আমরা এই সময় ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে দেখব আর সেটি হচ্ছে বড়দিন বলতে কি বোঝায়। আমাদের কাছে বড়দিনের অর্থ কি? বড়দিন এসেছে যেভাবে প্রত্যেক বছর আসে, এর আগের বছরগুলোতে যেভাবে বড়দিন এসেছিল আর এই বছরেও বড়দিন এসেছে। আমরা একটা বড়দিনের পরিবেশের মধ্যে, আবহাওয়ার মধ্যে, একটা বড়দিনের সময়ের মধ্যে আমরা চলেছি। চারিদিকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন মণ্ডলীতে এই বড়দিন পালিত হচ্ছে। সারা ডিসেম্বর মাস ধরে পালিত হচ্ছে। আমরা একটা বড়দিনের আবহাওয়ার মধ্যে রয়েছি। আর আজকের এই বড়দিনের আবহাওয়ায় আজকের বড়দিন সম্বন্ধে আমি আলোচনা করতে চাই। ঈশ্বরের বাক্য থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে বড়দিন বলতে ঠিক কি বোঝায়। এক নম্বর বিষয় হচ্ছে বড়দিন বলতে বোঝায় ঈশ্বর তার পুত্রকে দান করেছেন। ঈশ্বর তার পুত্রকে দান করেছেন আর তার সেই পুত্রকে আমি আমার হৃদয় গ্রহণ করেছি। ঈশ্বর তার পুত্রকে দান করেছেন। আজকের আপনি কি তার পুত্রকে আপনার হৃদয়ে গ্রহণ করেছেন? কি উত্তর আছে আপনার কাছে? আপনি কি গ্রহণ করেছেন? আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 14 পদ পড়ি, সেখানে লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ পাঠ করি, আর সেখানে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন। অর্থাৎ ঈশ্বর, বাক্যরূপ ঈশ্বর, তিনি মাংসের দেহ ধারণ করলেন আর তিনি আমাদের মধ্যে নেমে আসলেন, আর তাকেই আমরা বলছি যিশু। ঈশ্বর তিনি মাংসের দেহ ধারণ করে এই পৃথিবীতে নেমে আসলেন আর তাকেই আমরা বলছি যিশু। ঈশ্বর তিনি মানুষ হলেন, তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে নেমে আসলেন। আবার অন্যভাবে যদি আমরা দেখি, আর বাইবেল আমাদেরকে বলে যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা এই তৃতীয় ঈশ্বর একের মধ্যে আমরা দেখতে পাই যে 3 সত্তা। আর এই তৃতীয় ঈশ্বর তিনি আদিতে যখন কোনো কিছু ছিল না, তখন তিনি তার বাক্যের দ্বারা সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছুকে তিনি তৈরি করেছেন তার বাক্যের দ্বারা। আমরা অন্যভাবে বলতে পারি যে যিশু হলেন ঈশ্বরের নিজস্ব বাক্য। যিশু হলেন ঈশ্বরের নিজস্ব ব্যক্তিগত বাক্য, আর সেই বাক্যের দ্বারাই সবকিছুকে তিনি রচনা করেছেন, সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান আমরা দেখছি, আমরা ব্যবহার করছি, সেই বাক্যের দ্বারাই ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পুত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি বাক্য রূপে ঈশ্বরের মধ্যে ছিলেন, আর সেই পুত্ররূপী বাক্য তিনি মাংসের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। আর সেই জন্য যোহন তার 1:14 পদে লেখা রয়েছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আমাদের মধ্যে প্রবাস করলেন, তিনি আমাদের মধ্যে নেমে আসলেন। অর্থাৎ ঈশ্বর তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন। যেদিন তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর সেই দিনই হলো ক্রিসমাস, সেই দিনই হলো বড়দিন। হালেলুয়া। তো বড়দিনের প্রকৃত অর্থ হচ্ছে, 1 নম্বর বিষয়, ঈশ্বর তার পুত্রকে দান করেছেন। যদি আমরা যোহন তার 3:16 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। বাইবেল কি বলছে? ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। সকলে বলি, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। ঈশ্বর কাকে প্রেম করেছিলেন? জোরে বলি, কাকে প্রেম করেছিলেন? এই জগৎকে প্রেম করেছিলেন। যদি আমরা জগতের জায়গায় আমরা নিজেদের নামটাকে লিখি, তাহলে এই বাক্যটা, এই পদটা
কত যে মধুর শোনাবে এবং এর যে অর্থ আরো কত গভীর হবে আমরা এটা উপলব্ধি করতে পারি। ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন, ঈশ্বর আমাকে ভালোবেসেছেন, ঈশ্বর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন। তিনি পার্টিকুলার কোন ব্যক্তিকে, তিনি পার্টিকুলার কোন জাতিকে তিনি ভালোবেসে তার পুত্রকে পাঠাননি। ঈশ্বর তিনি মানুষকে ভালোবেসেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবেসেছেন। ঈশ্বরের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো তার শ্রেষ্ঠ সৃষ্টি। অনেক সময় অনেকে এরকম ভাবে চিন্তা ভাবনা করে থাকি যে যিশু হলেন কেবল খ্রিস্টানদের ঈশ্বর। না, যিশু হলেন সকলার পরিত্রাতা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের পরিত্রাতা। পৃথিবীর প্রত্যেকটা পাপী তাপী মানুষকে উদ্ধার করতে ঈশ্বর তার পুত্রকে দান করেছেন। হালেলুয়া। আর এটাই আমাদের প্রত্যেককে বোঝা উচিত, আমাদের প্রত্যেকে এটা জানা উচিত যে ঈশ্বর তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন। তিনি কাউকে ঘৃণা করেন না, তিনি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, তিনি কাউকে দূর দূর করে তাড়িয়ে দেন না। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে আপনাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। তিনি আপনার পরিবারকে ভালোবাসেন, তিনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন, তিনি আপনার আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসেন। তিনি চান যেন আমরা প্রত্যেকে একটি নতুন জীবন লাভ করতে পারি। তিনি চান আমরা প্রত্যেকে পাপের ক্ষমা লাভ করতে পারি। আর সেই জন্য ঈশ্বর তিনি তার একমাত্র অদ্বিতীয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এটাই হচ্ছে প্রকৃত বড়দিনের অর্থ, প্রকৃত ক্রিসমাসের অর্থ। সেই জন্য এই ক্রিসমাস আমরা সকলেই উদযাপন করতে পারি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই আমরা পালন করতে পারি। হালেলুয়া। সেই জন্য এই আনন্দ আমাদের সকলের জন্য। হালেলুয়া। আর তাই আমরা দেখতে পাই যে ক্রিসমাস সিজনে সমস্ত বিশ্বের মানুষ এই দিনকে তারা পালন করে থাকেন। হালেলুয়া। তো ঈশ্বর তিনি মানুষকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করেছেন। 2 নম্বর বিষয়, মরিয়ম ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন। আজকে আমরাও ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। আমরা লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 37 এবং 38 পদ পাঠ করব। কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। আমরা এখানে দেখতে পাই যে মরিয়ম যার গর্ভকে ঈশ্বর বেঁচেছিলেন, তার একমাত্র অদ্বিতীয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনি নারীকুলের মধ্যে, স্ত্রীলোকদের মধ্যে ঈশ্বর এই যুবতী বা এই কুমারী মরিয়মকে তিনি বেঁচেছিলেন, তার গর্ভকে তিনি মনোনীত করেছিলেন। সেজন্য ঈশ্বর তার দূতকে, গাব্রিয়েল দূতকে তিনি পাঠালেন মরিয়মের কাছে। ঈশ্বরের দূত গাব্রিয়েল মরিয়মকে দেখা দিলেন। যখন তাকে দেখা দিলেন তখন মরিয়ম ভয় পেয়েছিল। দূত তাকে সান্ত্বনা দিলেন, তাকে সাহস যোগালেন, মরিয়ম তুমি ভয় করো না, তোমার মঙ্গল হোক, তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। দেখো তুমি একটি পুত্র সন্তান গর্ভে ধারণ করবে, তুমি সেই পুত্র সন্তানের জন্ম দেবে। যখন এই কথা দূত মরিয়মকে জানালো তখন মরিয়ম চিন্তা করছে, আরে আমার তো বিয়ে হয়নি, তাহলে আমি কি করে সন্তানের জন্ম দেব? তখন দূত তাকে বলছে, পবিত্র আত্মা তোমার উপরে আসবে, ঈশ্বরের শক্তি তোমাকে ছায়া করবে, আর এই পবিত্র আত্মার শক্তিতেই সেই সন্তানের জন্ম হবে। তুমি তার নাম রাখবে যিশু, আর তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। হালেলুয়া। মরিয়ম অনেক কিছু চিন্তা ভাবনা করছিল, বিভিন্ন প্রশ্ন তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সে নিজের মধ্যে দ্বন্দ্ব চালাচ্ছিল, যেটা কি করে সম্ভব, কি করে সম্ভব এটা। যখন দূত তাকে বললেন যে পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হবে, অবশেষে মরিয়ম তিনি কি করেছিলেন? তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি বলেছিলেন
আমি প্রভুর দাসী আর আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে মরিয়ম তিনি দূতের সেই বার্তাকে বিশ্বাস করেছিলেন। তিনি ঈশ্বর যে কাজ করতে চলেছেন, অলৌকিক ভাবে সেই সন্তানকে তার গর্ভে তিনি জন্ম দিতে চলেছেন, মরিয়ম কি করেছিলেন? এটা বিশ্বাস করেছিলেন এবং তিনি সমস্ত ভার তিনি ঈশ্বরের উপরে রেখেছিলেন যে ঈশ্বর তিনি এই কাজ করবেন, ঈশ্বর তিনি আমাকে শক্তি দেবেন, ঈশ্বর তিনি আমাকে সাহায্য করবেন। যখন মরিয়ম ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন, আমরা দেখতে পাই যে এই কাজটা করা এত সহজ ব্যাপার ছিল না। তার বিয়ে হয়নি, আর এই অবস্থায় সে গর্ভবতী হয়েছিল, তার গর্ভে সন্তান এসেছিল। এটা জগতের দৃষ্টিতে অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলেই ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। আর এটা হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে বিশ্বাস। আমরা যেটা চোখে দেখি, আমরা যেটা নিজের কানে শুনি, আমরা যেটা স্পর্শ করি, আমরা সেটাকেই বিশ্বাস করতে পারি। কিন্তু আমরা যেটা দেখিনি, আমরা যেটা শুনিনি, আমরা যেটাকে স্পর্শ করিনি, এই রকম বিষয়কে বিশ্বাস করা, এই রকম বিষয়কে গ্রহণ করা, এটা দুঃসাধ্য ব্যাপার। আর যখন আমরা এটাকে স্বীকার করি, মেনে নিই, এটাই হচ্ছে বিশ্বাস। আর ঈশ্বর তিনি চান আমরা যেন সম্পূর্ণ তার উপরে নির্ভর করি। ঈশ্বর চান যেন আমরা সম্পূর্ণ তার উপরে আস্থা রাখি এবং বিশ্বাস করি। যখন আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখি, নির্ভর করি, বিশ্বাস করি, তখনই ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করে থাকে। হালেলুয়া। মরিয়ম একইভাবে তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, বিশ্বাস করেছিলেন। এটা তার কাছে এক বেদনাদায়ক পরিস্থিতি ছিল, চক্ষু লজ্জা, সমাজের লজ্জা, যে বিয়ে হয়নি, বিয়ের আগে সে গর্ভবতী হয়েছে, তার গর্ভে সন্তান এসেছে। কেউ এটা মেনে নেবে? কেউ স্বীকার করবে এটা? না। কেউ এটাকে সম্মান জানাবে? কেউ এটাকে বাহবা করবে? না। এটা দুর্নামের বিষয় ছিল, দুর্নামের বিষয়, লজ্জার বিষয়। মরিয়ম তিনি কি করেছিলেন? ঈশ্বরের পরিকল্পনাকে বাস্তবায়িত হওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন। এই দুর্নাম, এই অপমান, এই লাঞ্ছনাকে তিনি মেনে নিয়েছিলেন। তিনি ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করেছিলেন যে ঈশ্বর তিনি যা কিছু করতে চাইছেন, ঈশ্বর যা কিছু করতে চলেছেন, আমি তার ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করছি। আর তবে ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পৃথিবীতে পাঠাতে পেরেছিলেন। হালেলুয়া। সেটা যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে, ঈশ্বরের অনুগ্রহতে তার গর্ভে এই সন্তানের জন্ম হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। মরিয়ম ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। যদিও তার জীবনে অনেক লাঞ্ছনা, অপমান, বেদনা এসেছিল, তিনি সমস্ত কিছু পরিস্থিতির মধ্যেও তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। অবশেষে তিনি সেই সন্তানের জন্ম দিয়েছিলেন। হালেলুয়া। যদি আপনিও আপনার দুঃখ, ব্যথায়, কষ্টের সমস্যায় আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন, আপনি যথাসময়ে আপনি ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে দেখতে পাবেন। হালেলুয়া। তাই আমরা যেন মরিয়মের মতো ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। আমরা দেখি যে যোসেফও তিনি কিছু সময়ের জন্য তিনিও বিশ্বাস করতে পারেনি। যোসেফও কিছু সময়ের জন্য বিশ্বাস করতে পারেনি, কিছু সময়ের জন্য। পরে তিনি বিশ্বাস করেছিলেন, কিন্তু তিনি কিছু সময়ের জন্য বিশ্বাস করতে পারেনি। আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাই যে মরিয়মের সঙ্গে যোসেফের বাগদত্তা হয়ে গেছিল, অর্থাৎ আশীর্বাদ হয়ে গেছিল, তাদের বিয়ে ঠিক হয়েছিল। আর এরই মাঝে ঈশ্বর মরিয়মের গর্ভে তার পুত্রকে পাঠালেন। মরিয়ম রয়েছে নিজের বাড়িতে, যোসেফ রয়েছে নিজের বাড়িতে, তাদের বাগদান হয়ে গেছে। সামাজিক ভাবে তাদের বিয়ে হয়নি, কিন্তু তাদের বিয়ে, তাদের পাকা দেখাশোনা, তাদের কথাবার্তা সবকিছু ঠিকঠাক হয়েছিল। আর এরই মাঝে সামাজিক ভাবে বিবাহ হওয়ার আগে যোসেফ জানতে পারলো যে যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে
সেই মরিয়ম অন্তঃসত্ত্বা তার গর্ভে সন্তান হয়েছে। যখন এই সংবাদ যোসেফ জানতে পারল, তখন মরিয়মকে তার স্ত্রী রূপে গ্রহণ করা, মরিয়মকে স্ত্রী রূপে স্বীকার করা, এটা যোসেফের কাছে একটা দুরূহ বিষয় ছিল। এটা কোনো পুরুষই মেনে নিতে পারবে না, কোনো স্বামী মেনে নিতে পারবে না। কিছু সময়ের জন্য যোসেফ অবিশ্বাস করেছিল, যে না, মরিয়ম একজন পবিত্র, একজন সৎ, একজন সুচি স্ত্রীলোক নয়। নিশ্চয় তার জীবনে কিছু গন্ডগোল আছে, নিশ্চয় তার জীবনে কিছু সমস্যা আছে, আর সেই জন্য সে গর্ভবতী হয়েছে। যোসেফও কিছু সময়ের জন্য এটাকে মেনে নিতে পারেনি, সে অবিশ্বাস করেছিল। তার মধ্যে বিভিন্ন প্রশ্ন, তার মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা কাজ করছিল, তার মধ্যে বিভিন্ন প্রকার মনের মধ্যে আন্দোলন চলছিল। এরকম সময় স্বর্গের দূত যোসেফকে দর্শন দিল, আর যোসেফের এই ভুলকে স্বর্গের দূত ভাঙিয়ে দিল, যে যোসেফ, মরিয়মকে তোমার স্ত্রী রূপে স্বীকার করতে অগ্রাহ্য করো না, তুমি তাকে স্ত্রী রূপে স্বীকার করো, গ্রহণ করো, কেন যা কিছু ঘটছে সবকিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঘটছে। হালেলুয়া। দেখো, মরিয়ম একটি পুত্র সন্তানকে জন্ম দেবে, আর তুমি তার নাম রাখবে যিশু। আমেন। তিনি আপন প্রজাদিগকে তাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এটা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, তাই তুমি তাকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করো, স্বীকার করো। যোসেফের মধ্যে যা কিছু প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর দূত স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়ে দিল। যোসেফের মধ্যে থেকে সমস্ত সন্দেহ, সমস্ত অবিশ্বাস দূর হয়ে গেল। অবশেষে যোসেফ বিশ্বাস করেছিল এবং মরিয়মকে তার স্ত্রী রূপে গ্রহণ করেছিল। তো যোসেফও কিছু সময়ের জন্য সে অবিশ্বাস করেছিল, কিন্তু অবশেষে তিনি বিশ্বাস করেছিলেন। হালেলুয়া। যোসেফ যেভাবে ঈশ্বরকে নির্ভর করেছিলেন, ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, সেইভাবে আমাদের প্রত্যেককে একইভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করা উচিত। আমরা যদি হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহলে তিনি তোমার পথ সকল সরল করিবেন। প্রিয় বিশ্বাসী, যোসেফ কিছু সময়ের জন্য অবিশ্বাস করেছিল, কিন্তু অবশেষে যোসেফ বিশ্বাস করেছিল, ঈশ্বরের পরিকল্পনাকে বিশ্বাস করেছিল, দূতের দেওয়া সেই বার্তাকে যোসেফ বিশ্বাস করেছিল। আর একইভাবে ঈশ্বর চান আমরাও যেন ঈশ্বরকে বিশ্বাস করি। আমরা নিজের বুদ্ধিতে, নিজের চিন্তাতে, নিজের সংকল্পের উপরে বিশ্বাস না করি, কিন্তু আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি। আমাদের নিজ বিবেচনার উপরে নির্ভর না করি, কিন্তু আমরা যেন ঈশ্বরের প্রত্যেকটা বাক্যের উপরে আমরা বিশ্বাস করতে পারি। আমেন। যোসেফ যেভাবে বিশ্বাস করেছিলেন, একইভাবে যেন আমরাও আমাদের মধ্যে থেকে সমস্ত সন্দেহ, সমস্ত অবিশ্বাসকে দূর করে দেই, এবং আমরাও যেন যোসেফের মতো ঈশ্বরকে বিশ্বাস করি। যেন আমরা নিজেদের বিবেচনায়, নিজেদের জ্ঞানে, নিজেদের বুদ্ধিতে আমরা নির্ভর না করি, যেন আমরা ঈশ্বরকে এবং তার বাক্যকে আমরা বিশ্বাস করি। 3 নম্বর বিষয় আমরা দেখব, প্রকৃত বড়দিনের অর্থ কি। 3 নম্বর বিষয় হলো, স্বর্গদূত আনন্দ ঘোষণা করেছেন। স্বর্গদূত আনন্দ ঘোষণা করেছেন, আর সেই জন্য আমরা প্রত্যেকে আনন্দিত থাকি। আমেন। আমরা লূকায়িত সুসমাচার তার 2 অধ্যায় 8 থেকে 10 পদ পাঠ করি। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল, এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন, এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো,
আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। আমেন। যখন প্রভু যিশু জন্মেছেন, মরিয়ম একটি কাপড়ে জড়িয়ে তাকে জামপাতে শুয়ে রেখেছেন। এদিকে দূতেরা তারা প্রান্তরে যারা মেষ পাহারা দিচ্ছিল সেই রাখালদের কাছে গিয়ে দেখা দিল। যখন এই রাখালরা স্বর্গীয় দূত বাহিনীকে দেখতে পেল, তারা ভয় পেয়ে গেল। তখন দূত তাদের ভয়কে দূর করলেন এবং তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে এক মহা আনন্দের সুসমাচার জানাচ্ছি, মহা আনন্দের সুসমাচার। আর এই আনন্দ সমুদয় লোকেরই হইবে। হালেলুয়া। দূত কি ঘোষণা করছেন? ঘোষণা করছেন যে তোমাদের আমি এক আনন্দের সুসমাচার জানাচ্ছি, আর এই আনন্দ সমুদয় লোকের হইবে। হালেলুয়া। দূতেরা তারা আনন্দের সুসমাচার ঘোষণা করেছিল, তারা আনন্দের কথা বলেছিল। খ্রিস্টের কথা, যিশুর কথা, এই সুসংবাদ আমাদের জীবনে প্রকৃত আনন্দ বহন করে নিয়ে আসে। যদি আমরা এই বড়দিনের আসল অর্থকে বুঝতে পারি, যদি আমরা এই ক্রিসমাসকে বুঝতে পারি, যদি আমরা ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে পারি, আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ ভরে যাবে। হালেলুয়া। কেন ঈশ্বর আমাদের মতো পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্য তিনি তার পুত্রকে পাঠিয়েছেন, যাতে আমি পাপের ক্ষমা পেতে পারি, যাতে আমি অনন্ত নরক থেকে রক্ষা পেতে পারি, আমি আগামী দিনে ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পেতে পারি। আর সেই জন্য ঈশ্বর তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। বড়দিনের এটা হচ্ছে প্রকৃত অর্থ। ঈশ্বর আমাকে আপনাকে তিনি আনন্দ দান করতে চান, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি আনন্দ দিতে চান। আমাদের জীবনের সব থেকে দুঃখের কারণ হচ্ছে আমাদের জীবনের পাপ। পাপ আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে, পাপ আমাদের জীবনে কষ্ট নিয়ে আসে, পাপ আমাদের জীবনে হতাশা নিয়ে আসে। যারা পাপের মধ্যে জীবনযাপন করে, যারা নেশা ভানে আসক্ত থাকে, যারা বিভিন্ন ব্যভিচারের মধ্যে আসক্ত থাকে, যারা মানুষকে ঠকানো প্রতারণার মধ্যে লিপ্ত থাকে, যারা বিভিন্ন বদ অভ্যাসের মধ্যে তারা আসক্ত থাকে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন যে তাদের জীবনে প্রকৃত আনন্দ তারা লাভ করতে পারে না, জীবনে প্রকৃত স্বাদ তারা লাভ করতে পারে না। মানুষ এই প্রকৃত আনন্দ থেকে বহু দূরে থাকে। যদি মানুষ প্রকৃত আনন্দ পেতে চায়, তাহলে তার জীবনে দরকার পাপের ক্ষমা। যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপের ক্ষমা লাভ করে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে প্রকৃত আনন্দ নেমে আসবে, মানুষ আনন্দে ভরে যাবে। স্বর্গের যে আনন্দ, সেই আনন্দ পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে নেমে আসবে। প্রত্যেকটা মানুষ আনন্দে জীবন যাপন করবে। হালেলুয়া। সেজন্য যারা যিশুকে বিশ্বাস করে, যারা যিশুকে গ্রহণ করে তাদের জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা রূপে, তাদের জীবনে প্রকৃত আনন্দ বিরাজ করে। হালেলুয়া। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, তাহলে ঈশ্বরের আনন্দ আপনার জীবনকে পূর্ণ করে রয়েছে। কি আমরা আনন্দিত? আমরা আনন্দিত কেননা আমরা এই বড়দিনকে বিশ্বাস করেছি, আমরা এই ক্রিসমাসকে বিশ্বাস করেছি যে ঈশ্বর তিনি তার পুত্রকে তিনি পাঠিয়েছিলেন আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন, আপনার ব্যক্তিগত জীবনের জন্য ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। আমরা তাকে বিশ্বাস করেছি, আর সেই জন্য এই আনন্দ আমাদের জীবনকে পূর্ণ করেছে। আমরা আনন্দ। সেই দূত বলছে এই আনন্দ সমুদায় লোকেরই হইবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই আনন্দ রয়েছে। যে কেউ চাইবে এই আনন্দের অংশীদার হতে পারে। ঈশ্বর আমাদের সামনে আনন্দ রেখেছেন। ঈশ্বর চান যেন আমরা এসে সেই আনন্দকে আমাদের জীবনে গ্রহণ করি। এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ঈশ্বর আমাদের জোর করে চাপিয়ে দেন না। ঈশ্বর আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন। আপনি গ্রহণ করতে পারেন, আবার আপনি ত্যাগ করতে পারেন। আপনি কাজে লাগাতে পারেন, আপনি নাও লাগাতে পারেন। ঈশ্বর আপনার সামনে রেখেছেন, আমরা তাকে গ্রহণ করতে পারি, নাও করতে পারি। যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা এই আনন্দ উপভোগ করতে পারবো, আর যদি আমরা তাকে ত্যাগ করি তাহলে এই আনন্দ থেকে আমরা দূরে থাকবো। এই ডিসিশন আমাদেরকে নিতে হবে। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের জন্য এই আনন্দ রেখেছেন। যেন ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদে লেখা রয়েছে,
তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। আমেন। বাইবেল কি বলে আমাদেরকে? আনন্দ করো। প্রথমে দেখো লেখা আছে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তার মানে আনন্দ আমাদের জীবনের একটি অংশ, আর ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে আনন্দ করি। আপনি কিভাবে আনন্দ করবেন? যখন আপনি তার পাঠানো, তার দেওয়া এই উপহারকে আপনি গ্রহণ করবেন, বিশ্বাস করবেন, তখন আপনি প্রকৃত আনন্দের স্বাদ লাভ করবেন। আপনি তখন সর্বদা আনন্দ করতে থাকবেন। সেজন্য একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই স্বর্গীয় আনন্দ 365 দিনে বিরাজ করে থাকে। হালেলুয়া। আমাদের জীবনে যতই দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা আসুক না কেন, আমরা তার মধ্যেও আমরা আনন্দ করতে পারি। তার কারণ এই স্বর্গীয় আনন্দ আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। আর বাইবেল আমাদেরকে বারবার বলে আমরা যেন আনন্দ করি, আনন্দ করি, আনন্দ করি। হালেলুয়া, হালেলুয়া। গালাতীয় তার 5:22 লেখা রয়েছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব। দেখুন, আনন্দ হলো পবিত্র আত্মার দেওয়া একটি ফল। যদি আপনার জীবনে আনন্দ রয়েছে, তার মানে পবিত্র আত্মার এই ফল আপনার জীবনে রয়েছে। কি পবিত্র আত্মার এই ফল আমাদের জীবনে আছে? হালেলুয়া, হালেলুয়া। এটা হলো পবিত্র আত্মার দেওয়া ফল, আনন্দ। এই আত্মার ফল তারাই গ্রহণ করতে পারবে যারা যিশুকে তাদের জীবনে গ্রহণ করবে, বিশ্বাস করবে। যদি আপনি বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, তাহলে পবিত্র আত্মার এই ফল, আনন্দ আপনি লাভ করবেন আপনার জীবনে। আর যখন এই ফল আপনার জীবনে থাকবে, তখন আমরা জানি যে ফল দ্বারা গাছকে চেনা যায়। আমরা বলে থাকি, তাই না? ফল দ্বারা গাছকে চেনা যায়। যখন আমরা গাছে ফল দেখি, যখন আম ফল দেখি, আমরা বুঝতে পারি এটা আম গাছ। যখন আমরা কাঁঠাল দেখি, আমরা বুঝতে পারি এটা কাঁঠাল গাছ। ফল দ্বারা গাছ চেনা যায়। যখন স্বর্গীয় আনন্দ আপনার জীবনে থাকবে, তখন আপনাকে চিহ্নিত করা যাবে যে পবিত্র আত্মার ফল আপনার জীবনে রয়েছে। আমেন। আপনি একজন ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের সন্তান। সেই ঈশ্বর চান যেন আমরা এই আনন্দ বারবার করতে থাকি। ফিলিপিও তার 4:6-7 লেখা রয়েছে, কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে আনন্দ যেমন ঈশ্বর দেওয়া একটি ফল, তেমন শান্তিও ঈশ্বরের কাছ থেকে আসে। হালেলুয়া। 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই যে স্বর্গদূতেরা শান্তি ঘোষণা করেছিল। আর এই শান্তি হলো ঈশ্বর দেওয়া একটি বিশেষ উপহার, একটি বিশেষ দেওয়া দান। যেভাবে আনন্দ হলো পবিত্র আত্মার একটি ফল এবং আনন্দ ঈশ্বরের কাছ থেকে আসে, এই একই ভাবে শান্তিও হলো ঈশ্বরের দেওয়া একটি আশীর্বাদ। আপনি দেখুন চারিদিকে মানুষ অশান্তিতে ভুগছে। মানুষের মধ্যে বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন ধরনের হতাশা, নিরাশা কাজ করছে। আর এই চিন্তা, এই উদ্বিগ্নতার জন্য মানুষ বিভিন্ন রোগেতে আক্রান্ত হচ্ছে। মানুষ আনন্দ করতে ভুলে যাচ্ছে। ঈশ্বর আমাদের জীবন থেকে সমস্ত দুশ্চিন্তাকে সরাতে চান। তিনি আমাদের আনন্দ দিতে চান এবং তিনি আমাদেরকে শান্তি দিতে চান। আমরা দেখতে পাই, যদি লূকা লিখিত সুসমাচার তার 2:14 পাঠ করি, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। দূতেরা গান করছিল, তারা একটি সঙ্গীত করছিল, আর তারা বলছে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। পৃথিবীর মধ্যে তার প্রীতির পাত্র লোকেদের মধ্যে ঈশ্বরের শান্তি। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তাহলে তার শান্তি আমাদের প্রত্যেকের জীবনে থাকবে। আমেন। যেমন আনন্দ থাকবে, তেমন শান্তিও আমাদের প্রত্যেকের জীবনে থাকবে। যদি আপনি ঈশ্বরের কাছে আসেন, তাকে বিশ্বাস করেন, তার দেওয়া এই উপহারকে আপনি গ্রহণ করেন, তাহলে আপনি আনন্দের সঙ্গে সঙ্গে আপনি শান্তিও লাভ করবেন। যে শান্তি আপনি জগতে কোথাও কিনতে পাবেন না।
আপনি কোথাও পাবেন না। এই শান্তি ঈশ্বর আমাদের প্রত্যেকে বিনামূল্যে দিয়েছেন। যদি আমরা এই বড়দিনের প্রকৃত অর্থকে বুঝতে পারি, তার পুত্রকে আমাদের জীবনে গ্রহণ করে বিশ্বাস করি, তাহলে এই শান্তি আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। যদি আজকে আপনার জীবনে অশান্তি রয়েছে, আজকে আপনার পরিবারে অশান্তি রয়েছে, যদি আজকে আপনি উদ্বিগ্নতায়, হতাশায়, নিরাশায় আপনি ভুগছেন, তাহলে আপনার জীবনে দরকার প্রভু যীশু খ্রিস্টকে, যিনি আপনার জীবনে প্রকৃত শান্তি দান করতে পারে। হালেলুয়া। তাই ফিলিপিও তার 4:6 থেকে 7 পদে আমরা দেখলাম যে বাইবেল আমাদেরকে আহ্বান করে যেন আমরা কোনো বিষয়ে ভাবিত না হই, চিন্তিত না হই, কিন্তু আমরা তার কাছে প্রার্থনা করি, তাকে ধন্যবাদ দেই, আর তাহলে এই অলৌকিক শান্তি আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসবে। আমেন। হালেলুয়া। আমরা 5 নম্বর পয়েন্ট দেখব, জ্ঞানীরা উপহার এনেছিলেন। আমরা মথিলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 11 থেকে 13 পদ পাঠ করি। মথি 2:11 থেকে 13। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। আমরা এখানে দেখতে পাই যে কয়েকজন পণ্ডিত আকাশে তারা দেখেছিল, আর এই তারা দেখে তারা বুঝতে পেরেছিল যে একজন মহান রাজা জন্মেছেন। এই পণ্ডিতগণ আকাশের ওই তারাকে অনুসরণ করে তারা বেথলেহেমে পৌঁছালো, এবং তারা সেই রাজাকে দেখতে পেল। যিশু শিশু হয়ে তিনি মেরির কোলে রয়েছেন, মরিয়মের কোলে রয়েছেন। তারা দেখতে পেল সেই রাজাকে। আকাশের তারা যেটাকে বোঝাতে চাইছিল, জানাতে চাইছিল, তারা বুঝতে পেরেছিল, এবং তারা যিশু রাজাকে এসে দর্শন লাভ করেছিল। এবং তারা যখন এটা বুঝতে পেরেছিল একজন মহান রাজা জন্মেছেন, তখন এই পণ্ডিতগণ এই রাজাকে শুধু দেখেছিল তা নয়, এসে তাকে প্রণাম করেছিল তা নয়, কিন্তু তারা সঙ্গে করে উপহারও এনেছিল। তারা স্বর্ণ, কুন্দরু এবং গন্ধরস এই উপহার তারা যিশু রাজার চরণে তারা উৎসর্গ করেছিলেন। আমরা এখানে দেখতে পাই যে জ্ঞানী পণ্ডিতেরা তারা উপহার এনেছিলেন। অর্থাৎ বড়দিনের আরেকটি অর্থ হলো উপহার নিয়ে আসা। কি তাই তো? বড়দিনের আরেকটি অর্থ হলো উপহার নিয়ে আসা, উপহার দেওয়া, একে অন্যকে উপহার দেওয়া, ঈশ্বরের কাছে উপহার নিয়ে আসা এবং একে অন্যকে উপহার দেওয়া। তাই এই বড়দিনের সময় আমরা একে অন্যকে উপহার দিই, বিভিন্ন ভাবে আমরা একে অন্যকে উপহার দিই, খুশি করি। উপহার যখন কেউ কাউকে দেয়, কেউ যদি কাউকে উপহার দেয়, কেউ যদি উপহার পায়, তাহলে তার কি হয়? আনন্দ হয়, তাই নাকি? আমরা প্রত্যেকে উপহার পেলে আমরা আনন্দিত হই। আর এই বড়দিন এমন একটা সময়, এটা হলো উপহার দেবার সময়। আমরা একে অন্যকে উপহার দিতে পারি, আমরা একে অন্যকে উপহার দিয়ে আমরা আনন্দিত করতে পারি। হালেলুয়া। যদি কারোর সঙ্গে শত্রুতা রয়েছে, মনোমালিন্য রয়েছে, এই সময় সবকিছু মালিন্যতাকে দূর করে একে অন্যকে উপহার দিন। দেখবেন আপনার তিক্ততা, আপনার জীবনে যে বিচ্ছেদ, যে দূরত্ব, সেগুলো সরে যাবে এবং সম্পর্ক মধুর হয়ে উঠবে। হালেলুয়া। আর এটাই হচ্ছে প্রকৃত বড়দিনের অর্থ, যেন আমরা ভেদাভেদ ভুলে, যেন আমরা মনোমালিন্য ভুলে, যেন আমরা কাছাকাছি আসি, আমরা যেন একে অন্যকে ঐশ্বরিক প্রেমে আলিঙ্গন করতে পারি, আমরা একে অন্যকে সম্মান জানাতে পারি, একে অন্যকে ভালোবাসতে পারি, একে অন্যকে তুলে ধরতে পারি। আর এটাই হচ্ছে প্রকৃত বড়দিনের অর্থ।
সেজন্য যদি আপনার কোনো সুযোগ থাকে আপনি তাকে উপহার দিন। হালেলুয়া। আমরা প্রথমত ঈশ্বরের কাছে উপহার নিয়ে আসবো, আর সেই জন্য আমরা বড়দিনে ঈশ্বরের কাছে বিভিন্ন ভাবে উপহার নিয়ে আসি। বিভিন্ন ভাবে তার রাজ্যের জন্য, তার সেবার জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা সহযোগিতার হাত বাড়াই, বিভিন্ন ভাবে উপহার আমরা ঈশ্বরের কাছে নিয়ে আসি। আর এটা আমাদের এটা হলো বড়দিনের আরেকটি অর্থ, যে আমরা ঈশ্বরের জন্য উপহার আনতে পারি। হালেলুয়া। যে কোনো ভাবে আমরা উপহার নিয়ে আসতে পারি, যেটা ঈশ্বরের রাজ্যের জন্য কাজে লাগে। যে কোনো জিনিস দিয়ে, শুধু অর্থ নয়, কিন্তু অন্যান্য যে কোনো জিনিস দিয়ে ঈশ্বরের রাজ্যের জন্য যেটা প্রয়োজন, আমরা সেই উপহার ঈশ্বরের ঘরে, ঈশ্বরের রাজ্যের জন্য আমরা নিয়ে আসতে পারি। পণ্ডিতেরা তারা যিশু রাজাকে দেখতে এসেছিলেন, তারা খালি হাতে আসেনি, তারা উপহার নিয়ে এসেছিলেন। আমরা যখন কোনো জন্মদিনে যাই, কোনো আত্মীয়ের জন্মদিনে, কোনো প্রিয়জনের জন্মদিনে, আমরা কেউ খালি হাতে যাই না। কি যাই কি না, আমরা প্রত্যেকে কিছু না কিছু উপহার সঙ্গে করে নিয়ে যাই। তো যখন আমরা এই বড়দিনে যখন আমরা যিশুর কাছে আসি, তার আরাধনা করতে, তার প্রশংসা করতে, আমরা যেন এই পণ্ডিতের দেখানো এই দৃষ্টান্ত, পণ্ডিতের দেখানো তাদের এই পথ আমরা যেন অনুসরণ করি, তাদের সেই আদর্শকে আমরা যেন অনুসরণ করি। আমরা ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে তাদের দেওয়া এই উপহার যোসেফ এবং মরিয়ম তারা ব্যবহার করেছিলেন। শিশু যিশুকে লালন পালন করার জন্য তাদের দেওয়া এই উপহার তারা ব্যবহার করেছিলেন। সেজন্য আমরা যখন ঈশ্বরের গৃহেতে, ঈশ্বরের রাজ্যের জন্য আমরা উপহার নিয়ে আসি, তখন সেটা ঈশ্বরের সেবায়, ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহৃত হতে পারে এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পেতে পারে। আমেন। আর তাই আমরা যেন এটা ভুলে না যাই, বড়দিনের আরেকটি প্রকৃত অর্থ হচ্ছে ঈশ্বরের রাজ্যের জন্য উপহার নিয়ে আসা আর একে অন্যকে উপহার দেওয়া। আমরা ঈশ্বরকে ভালোবাসবো এবং তার সঙ্গে সঙ্গে জগতের মানুষকেও ভালোবাসবো। আর এটাই হচ্ছে নতুন নিয়মের বিশেষ শিক্ষা। প্রভু যিশু তিনি নতুন নিয়মে দুটি মহৎ আজ্ঞা দিয়েছেন, যে দুটি আজ্ঞার মধ্যে সমস্ত ব্যবস্থা ঝুলছে। তুমি তোমার সমস্ত মন, প্রাণ, চিত্ত, শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তারই আরাধনা করবে, এবং তুমি যেমন নিজেকে প্রেম করো, তোমার প্রতিবাসীকে তেমন প্রেম করবে। আর এই দুটি আজ্ঞার মধ্যে সমস্ত ব্যবস্থা ঝুলছে। প্রভু যিশু এই আজ্ঞা তিনি দিয়েছেন, এই শিক্ষা তিনি দিয়েছেন। আর সেই জন্য আমরা প্রথম প্রেম ঈশ্বরকে রাখবো, আর দ্বিতীয় আমরা জগতের মানুষকেও ভালোবাসবো, সম্মান করব। আর এই যে প্রকৃত বড়দিনের অর্থ। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরকে উপহার দেই, যখন আমরা অন্যের জন্য কিছু করি, তখন ঈশ্বর আমাদেরকেও আশীর্বাদ করেন। আমরা 2 কোরিন্থীয় তার 9:7 পদ পাঠ করি। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক, মনোদুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিও, কেন ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। দেখুন, বাইবেল আমাদেরকে বলে যেন আমরা যেন হৃষ্ট চিত্ত হৃদয়ে যেন আমরা দান করি। যদি আপনি ঈশ্বরকে দিচ্ছেন, আপনি খুশি মনে, উদার মনে আপনি ঈশ্বরকে দিন। আর যদি আপনি কোনো মানুষের জন্য করছেন, সেখানেও আপনি মনোদুঃখ করে করবেন না, বরং আনন্দের সঙ্গে করবেন, আপনি উদারতার সঙ্গে করবেন। আর যখন আপনি এইভাবে করবেন, তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। কারণ বাইবেল হচ্ছে ঈশ্বর হৃষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। যদি আপনি খুশি মনে আপনি কাউকে দান করছেন, আপনি খুশি মনে কিছু করছেন, ঈশ্বর এই রকম হৃষ্ট চিত্ত দাতাকে তিনি ভালোবাসেন। যদি আপনি মনোদুঃখ সহকারে কিছু করছেন, আপনি জানবেন সেটাতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় না। আমেন। সেজন্য আমরা যখনই ঈশ্বরের রাজ্যের জন্য কিছু করি বা কোনো মানুষের জন্য কিছু করি, যেন আমরা খুশি মনে করি। ঈশ্বর একজন দাতা, আর তাই তিনি আমাদের প্রত্যেককে দাতা হিসাবে দেখতে চান। আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের মতো দাতা হতে পারি। হালেলুয়া। যেন আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের চিত্ত ঈশ্বরের মতো অনেক বড় হতে পারে। হালেলুয়া। তো প্রকৃত বড়দিনের অর্থ আমরা দেখলাম 5টি বিষয়। এক হচ্ছে ঈশ্বর তার পুত্রকে দান করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। 2
মরিয়ম ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, আমরাও ঈশ্বরের উপর নির্ভর করব। তিন, স্বর্গদূত আনন্দ ঘোষণা করেছিলেন, আমরা সর্বদা আনন্দিত থাকব। চার, স্বর্গদূতেরা শান্তি ঘোষণা করেছিলেন, আমরাও শান্তি প্রিয় থাকব। পাঁচ, জ্ঞানীরা উপহার এনেছিলেন, আমরাও উপহার নিয়ে আসব। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।